এই দেখো, আমি তুলে দেবো। তুই পারবে না? কিন্তু পাতা পুরো ভর্তি। নিচে নামতে হবে। জাল নিয়ে চলে আসলাম। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মাগো বাড়ি এসেছি, তো বাড়ির সামনে একটা খাল আছে, বলছে কালকে টানা দিয়েছে, তো অনেক চিংড়ি মাছ পেয়েছে। তো সে কারণে আসলাম। তো এসেই দেখি জলটা অনেক, পুরো ফুল ফুল জল। তো এই জল অনেক, তো এই অবস্থায় কী মাছ পড়বে জানি না। তবু এসেছি যখন মারতে তো হবেই, মারার উদ্দেশ্যে এসেছি। তো কখন জালের খেপ মারবো, মেরে দেখি কী মাছ পড়ে। তো এখানে আর পারবো না দেরি, তো সরাসরি জালের খেপ এখানে একটা মারি, তারপরে আবার এই সাইডে মারবো। পারবে না তো কিছুতে। জালটা তো জড়িয়ে গেছে। চিংড়ি মাছটা অনেক চিংড়ি মাছ পড়েছে তো। চিংড়ি লাভ দিয়ে চলে যাচ্ছে। এই দুটো, এই একটু শালা রে, চলে গেল। অনেক চিংড়ি পড়েছে, অনেক। তো এখানে একটা জালের খেপ মারলাম, তো জাল তুলতে তুলতেই আমার 3-4 চিংড়ি মাছ জাল থেকে বেরিয়ে গিয়েছে। আর দুটো ধরে নিয়েছি, আরগুলো তো জলে পড়ে গিয়েছে। যাই হোক, আর তো ঘালি তো অনেক চিংড়ি আছে, ছোট বড় মিলিয়ে মিশিয়ে। তো সেইগুলো এখন ছাড়বো। তোরা চিংড়ি পড়েছে, একটা বেলে মাছ পড়েছে। এইখানে একটা বড় চিংড়ি দেখলাম, এটা কই যাই। এই তো পুকুরে একটা খাওয়ানো ডালাম, তা ভালোই চিংড়ি মাছ পড়লো। খালে একটা মারলাম, তো তেমন পুকুরের মতন পড়িনি। ওই তো পুড়েছ তো, তাও পাতা পড়ে বেশি। এটা কাঁকড়ার বাচ্চা। এই একটা কটা চিংড়ি মাছ পড়েছে এখন। দূরে দূরে খাওয়া মারছিস তো, সেই জন্য মনে হয় পুড়তে। এই বড় বড় চিংড়ি পড়েছে তো। এবার তা বাদ দা গাছে পুড়ে মনে হয় তো। খোঁটা যাচ্ছে না এক হাত দিয়ে। যে কত বড় বড় হরিণের চিংড়ি পড়েছে। বাবারে, কত নিচু জায়গা। তো ওইখান থেকে এখানে চলে আসলাম। তো এখানে মাছ পড়ছিল, তো ওখানে বেয়েছি, ঘা পড়ে গিয়েছে, তো সেজন্য ওখানে আর পাবো না। তো এই দিকে খেপ জালের খেপ মারবো। একটা বড়, কত বড় হরিণের চিংড়ি। ওই দিক থেকে এদিকে সরে এসে একটা জালের খেপ মারলাম, তো ভালোই কিন্তু মাছ পড়েছে। তো এরকম দূরে দূরে জালের খেপ মারি, দেখি ভালোই মাছ পড়বে।
এই যে গেটের দিকটা কিন্তু ভালোই মাছ পড়ে, আর আমাদের যে বাড়ির সামনে যে খালটা আছে ওই খালে কিন্তু এত বেশি মাছ পড়ে না। বেশির ময়লা করতে বেশি একটা বড়। তো কেমন মাছ বটে, যেমন ময়লা পড়ছে ঠিক সেরকম পরিমাণে কিন্তু চিংড়ি মাছও পড়ছে। এই যে এক এক কেমনে এখানে তো দুটো জালের খেপ মারলাম, ভালো চিংড়ি মাছ পড়ছে। আর ওই দিকে সরে গিয়ে ঘুরে জালের খেপ মারবো, মেরে যা পরে পড়বে বাড়ির দিকে গিয়ে, বাড়ির বিলি আর বাবার জায়গা আছে তো সেখানে গিয়ে পাবো, ঠিক আছে। ঠান্ডা লেগে যাচ্ছে। তো দূরে কেমন মারলাম তা তেমন করলো কই। তো এই কনকনে ঠান্ডার মধ্যে অনেকক্ষণ জালের খেপ মারলাম এই খালে। তো আর বাবুটা এবার বাড়ির দিকে যাব, দেখি বাড়ির দিকে একটা বাবার জায়গা আছে তো সেখানে গিয়ে বাবো কাখেপ, তারপরে কতটা কি চিংড়ি মাছ পেয়েছি তোমাদের দেখাবো। এত উঠবো কি করে, তো ওঠা যাচ্ছে না তো। তুই কি যাই করে উঠে গেছি, এবার যাই। খাল থেকে উঠে আসলাম, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ডোবা আছে, এখানে এখন কয়েক জাল খেপ মারবো। তো মেরে দেখি কতটা মাছ বেশি হয় সব মিলিয়ে। এই যেখানে টানা দিলে ভালো হতো, তো আর একজন নেই তো সেহেতু টানাটা দেবো না, জালের খেপ আমার মারতেই হবে। এই তো এটা গুলি মাছ, এটা গুলি মাছ। এই দেখো কত বড় একটা গুলে মাছ। এই যে এই দেখো, আমি তুলে দেবো। তুই পারবে না, শাম মাছ। প্রথম জালের খেপে কিন্তু একটা বড় সাইজের গুলে মাছ পেয়েছি, তো মাছটা কিন্তু মোটা আছে। এটা দাও। নাও দাও দাও দাও, বেরিয়ে যাবে। এইখানে রাখি, হ্যাঁ তুমি সরে যাও সামনেটা, ঠিক আছে। আমি তুলে দেবো। আর তাতে একটা পুঁটি মাছ আমি তুলে দেবো। এটা তুলে দাও। এই একটা পুঁটি মাছ আর একটা গুলে মাছ পড়েছে, যাই হোক পড়েছে তো আবার মেরে দেখি গুলে মাছ পড়ে কিনা। দাও দাও। আমি দেবো। না আর পড়িনি তো। হ্যাঁ তো অনেক মাছ। এই তো একটা ট্যাংরা মাছ পড়েছে। চিংড়ি মাছ। এটা লেটো। লেটো লেটো। ও মা লেটো। ধরো এই যে লেটো। এখানে এসে কিন্তু ভালোই মাছ পড়েছে। প্রথম জালের খেপে কিন্তু এটা বড় সাইজের গুলে মাছ পড়েছে, তাছাড়া দ্বিতীয়বার ফের একটা ট্যাংরা মাছ পড়েছে। খাবার আছে। এখানে আর মারা যাচ্ছে না। ও মা। এলে। ভালো। খুব ঠান্ডা, পুরো ভেবেছিলাম কম জল, কিন্তু কম জল না, এই মাথার সমান সমান জল, সেই জন্য একটু পাড়ের কাছাকাছি থেকে টানা দিচ্ছি।
তো আমি একা, সেই জন্য কিন্তু একা যেভাবে টানা দিতে পারি সেই পদ্ধতি নিয়েই কিন্তু টানা দিচ্ছি। এইভাবে টানা দিয়ে দেখি মাছ পড়ে কিনা। আবার এই কনকুনে ঠান্ডায় জলের মধ্যে টানা দেওয়াটা কিন্তু খুব কষ্টকর। ভালো এই ছেড়ে দিলাম এবার। লাভ দিচ্ছে, ওইদিকে বলে মাছ পড়েছে একটা। তো এক টানাই কিন্তু অনেকটা চিংড়ি পড়েছে। কতটা চিংড়ি পড়েছে, তাছাড়া তো ছোট ছোট কাঁকড়া আছেই। এবার কতটা মাছ পেয়েছি, জালটা ধুয়ে মাছগুলো ধুয়ে তোমাদের দেখাবো। চলো ঘাটে যাবো এবার। মাছ পড়েছে বড় একটা, সে মাছ বেরিয়ে গিয়ে আবার একটা বড় সাইজের মাছ পড়লো, তাহলে বেরিয়ে গেছে গো। এটা মাছ ফুটল, ওই তো আছে আছে আছে, বড় মাছ আছে। যাবানে পুটি। তো একটা মাঝামাঝি সাইজের জাপানি পুটি পড়েছে, তো নেবো না, এটা ছেড়ে দেবো। এবার কতটা মাছ পেয়েছি তোমাদের দেখাচ্ছি। কাঁকড়া দেখো না, একটা গুলে মাছ আছে। কাঁকড়াগুলো আগে ফুটে নিলেই চলে যাবে। খুব মোটা মোটা হন্যে চিংড়ি। যাই হোক, এবার তুলে নিই। তো কতটা মাছ পেয়েছি তোমাদের তো দেখালাম। ভালোই মাছ পেয়েছি, মোটা মোটা হন্যে চিংড়ি। তাছাড়া তো গুলে মাছ, টেংরা মাছ, নানা রকমের মাছ আছে। আজকে পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।